আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন। সকালে উঠে পড়েছি জগন্নাথ দর্শনে যাব বলে। চান টান করে একদম রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তাড়াহুড়োর জন্য সেভাবে কিছু ভিডিওও নেওয়া হয়নি। আর মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ না। বাইরে ফোন জমা দিয়ে গেছিলাম, সব মোবাইলের চাপে আমার ফোনটা আর কাজ করছিল না। ঠাকুর দর্শন করে আমরা সবাই ক্লান্ত, শুধু এরা দুজন ছাড়া। হরিদাস সমাধি মন্দিরে আমরা এসেছিলাম প্রসাদ পেতে, টিকিট মূল্য মাত্র ৮০ টাকা। বিকেলে আমরা সবাই মিলে গেছিলাম সিদ্ধবকুলে। এইখানে হরিদাস ঠাকুর থাকতেন। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার সেবায় সকালবেলা ৩টি দাঁতনের জায়গায় একটি দাঁতন কম ছিল। তো তখন পূজারী বকুল গাছের ডালকে নিমের দাঁতন বলে জগন্নাথ সেবায় দিয়েছিলেন। সেই ডালটিকেই মহাপ্রভু নিজে হাতে করে এখানে রোপণ করেছিলেন। এই গাছের তলায় বসে হরিদাস ঠাকুর প্রতিদিন ৩ লক্ষ হরিনাম করতেন। হরিনাম শুনে শুনে এই গাছটিও সিদ্ধি লাভ করেছিল, তাই এই গাছটির নাম সিদ্ধবকুল। এবং জগন্নাথ দেবের রথের জন্য এই গাছ যখন সিপাহীরা কাটতে এসেছিল, তখন নাকি কুড়ুল বসানো মাত্রই গাছ থেকে রক্ত বেরিয়েছিল। অপূর্ব সব মহিমা নিয়ে আমাদের এই পুরীধাম।